হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আজকে আমি আবার একটা ইয়ামি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, অল্প একটু গাজর, একটা মতো গাজর আর অল্প একটু বিট নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি একটা টোস্টের প্যাকেটকে মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে ব্রেড ক্রামস করে নিচ্ছি। এখানে দেখো আমার একটু চিকেন ছিল 250 গ্রাম, সেটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেটাকেও আমি পেস্ট করে নেবো। এখানে আমি ব্রেস্ট পিসই নিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা নিয়েছি আমি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। সবই আমি 1.5 চামচ করে নিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিও। সেগুলো দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে। আর একটা ডিম দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো আমি অল্প একটু চালের আটা দেবো, 2.5 চা চামচের মতো। তারপর আমি এগুলো একসঙ্গে সমস্তকে পেস্ট করে নিচ্ছি। এখানে ব্রেড ক্রামসটা হয়ে গেছিলো, আমি ঢেলে নিয়েছিলাম থালার মধ্যে। তারপরে দেখো চিকেনটাও পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি আফনানের জন্য তুলে নিয়েছি, আমাদের জন্য আরেকটু ঝাল দিয়েছিলাম। আর 2টো ডিম নিয়ে নিচ্ছি এখানে। তার মধ্যে অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো নিচ্ছি। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প একটু ময়দা নিয়ে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে হাতে করে গোল গোল করে নিচ্ছি আর ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো আমার সমস্ত ময়দার উপর কোটিং করা হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে আমি ডিমের মধ্যে একবার দিয়ে তারপরে যে টোস্টের গুঁড়োটা করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। সেটাও কোট করে নিচ্ছি। দেখো শেপটা তোমরা এখানেই দিয়ে নেবে, পরে দিলে কিন্তু আর হবে না। আমি আর একটা করে দেখাচ্ছি। শেপটা তোমরা যে যা নিজের মতো করে দিয়ে নেবে। আর 1 ঘন্টার জন্য দেখো আমি এগুলো ফ্রিজে রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি একটা ননস্টিকের চাটুনি নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল, যেহেতু ওগুলো আমরা ডুবো তেলে ভাজবো তাই। দেখো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একে একে সমস্ত কাটলেটগুলোকে দিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেছে, দেখো উল্টে নিচ্ছি আমি। আর এখানে একটা কথা বলি, এগুলো 80%-এর মতোই কুক করবে, তারপরে তুলে রেখে দেবে। যেহেতু আমরা চিকেনটা কাঁচা দিয়েছিলাম, তুলে রেখে দিলে বেনিফিট এটাই যে চিকেনটা একটু কুক হতে টাইম পেয়ে যাবে একটু রেস্টে থাকলে। দেখো আমার সব ভাজা হয়ে গেছে। তারপরে যে কাটলেটগুলো আমি আগেই 80%-এর মতো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি আর একবার ভেজে নিচ্ছি, পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি।
দেখো আমার ভাজা হয়ে গেছে কাটলেটগুলো। দেখো কত ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কত ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা দেখো কত জুসি হয়েছে, কত সুন্দর হয়েছে। এটা এতটাই গরম যে হাতে রাখা যাচ্ছিল না। এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে বেল আইকনটিকে প্রেস করবে এবং অল করবে, তাহলে আমি যা যা ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা।